হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের তো আমি ভালো আছি। আজকে অ্যানাদার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের যে ভিডিওর টপিকটা অলরেডি আপনারা জেনে গেছেন। ভিডিওর যে থাম্বনেলটা দিয়েছিলাম সেটা হলো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ লগ ইন করে তাহলে আমরা কীভাবে বুঝবো আমাদের কাছে কীভাবে নোটিফিকেশনটা আসবে, সেই সেটিংসটা কীভাবে করে রাখবো। অর্থাৎ মোট কথাটি হলো যে কেউ যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে তাহলে আমরা কীভাবে জানতে পারবো সে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছে। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব ভিডিওর মূল পর্বে। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো শুরু করতেছি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই ফেসবুক অ্যাপসটি আপনাদেরকে ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর উপরের দিকে যে আপনার প্রোফাইল যে লোগোটি রয়েছে, এই যে প্রোফাইল লোগোটি রয়েছে আপনার প্রোফাইল লোগোটি, এই প্রোফাইল লোগোর উপর আপনাকে একটা ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর উপরে যে সেটিংস বারটি রয়েছে, উপরে যে ফার্স্ট অফ অল যে একটি অপশন রয়েছে সেটিংস, এই সেটিংসের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এই যে একটি সেটিংস রয়েছে অথবা নিচের দিকে যে সেটিংস নামে যে লেখাটি থাকবে, এই লেখার মোট কথা হলে আপনাকে সেটিংস অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে। সেটিংস অপশনটি খুঁজে বের করার পর এই জায়গার মধ্যে থেকে আপনাকে এই যে ড্যাশবোর্ডটি রয়েছে, ফেসবুকের যে ড্যাশবোর্ডটি রয়েছে এই ড্যাশবোর্ডকে আপনাকে একটা ট্যাপ দিতে হবে। এই ড্যাশবোর্ডের উপর ট্যাপ দেওয়ার পর নিচে একটি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেওয়ার পর এই জায়গার মধ্যে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে একটি অপশন রয়েছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আপনাকে ট্যাপ দিতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিয়ে আসার পর এই জায়গার মধ্যে একটি অপশন দেখতে পারবেন লগিং অ্যালার্টস নামে যে একটি অপশন রয়েছে, এই লগিং অ্যালার্টসের যে এই পাশে যে একটি এর বাটনটি রয়েছে এটার উপর আপনাকে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনার যে ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলটি আপনাকে নিয়ে আসবে। এই জায়গার মধ্যে এই যে নিচে দেখুন লেখা আছে ইন অ্যাপস নোটিফিকেশন অ্যান্ড ইমেলস, এই জায়গার মধ্যে থেকে দুটি অপশন রয়েছে। এই দুটি অপশনের মাধ্যমেই কিন্তু আপনার ফেসবুক যদি কেউ লগ ইন করে সেই দুটি অপশনের মধ্যেই কিন্তু আপনার নোটিফিকেশনটা চলে যাবে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, এটার উপর ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনাদের যদি এই টিক মার্কটা যদি অফ করা থাকে তাহলে আপনাদেরকে এই জায়গার মধ্যে থেকে সিম্পলি এই টিক মার্কটা অন করে দিতে হবে। আর এই জায়গার মধ্যে আপনাকে আপনার যে কোনো একটি জিমেল এড করে নিতে হবে। আমি এই জায়গার মধ্যে আমার একটি জিমেল এড করে নিয়েছি, যার কারণে যদি আমার যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে যদি কেউ লগ ইন করে তাহলে সাথে সাথে আমার জিমেলের মধ্যে একটি নোটিফিকেশন চলে যায় এবং আমার ফেসবুক যে অ্যাপসটি রয়েছে অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপসের মধ্যেও কিন্তু আমার নোটিফিকেশনটা চলে যায়। তো এই দুইটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটিকে সুরক্ষিত রাখতে পারবেন। আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।